গ্রহের ফেরে আর নক্ষত্রের চালে কেমন কাটবে আপনার আজকের দিন, রাশিচক্রে অনুযায়ী আপনার জীবনে আজ কি ঘটতে চলেছে তার একটি আভাস পেতে চোখ রাখুন আজকের রাশিফলে। আজ 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 5ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। এটা শরৎ ঋতু চলছে। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, রাত্রি 8টা 10 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে অমাবস্যা তিথির আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র, সন্ধে 6টা 25 মিনিট পর্যন্ত। তারপরে মঘা নক্ষত্র আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে ব্যতিপাত যোগ, দুপুর 2টা 30 মিনিট পর্যন্ত। তারপর বরিয়ান যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে শকুনিকরণ, সকাল 7টা 15 মিনিট পর্যন্ত। তারপর চতুর্পদ, এরপরে নাগকরণ আরম্ভ হতে চলেছে। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ। আজ সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা 20 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 5 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হবেন রাত্রি 4টা 50 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন বিকেল 4টা 30 মিনিটে। আজকে চন্দ্র রাশি থাকবে কর্কট রাশিতে সন্ধে 6টা 25 মিনিট পর্যন্ত। তারপর সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। আজকের শুভ সময় অমৃত যোগ, দিনে 7টা 5 মিনিট থেকে 9টা 42 মিনিট পর্যন্ত থাকবে এবং রাত্রেবেলা থাকবে 7টা 48 মিনিট থেকে 9টা 23 মিনিট পর্যন্ত। আজকে বারবেলা থাকতে চলেছে দিন 10টা 44 মিনিট থেকে 12টা 19 মিনিট পর্যন্ত। আর কালবেলা থাকবে আজকে দিনে 7টা 34 মিনিট থেকে 9টা 9 মিনিট পর্যন্ত। আজকে রাহুকাল, অশুভ সময় দুপুর 1টা 30 মিনিট থেকে 3টে পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে যমগণ্ড কাল, সকাল 6টা থেকে সকাল 7টা 30 মিনিট পর্যন্ত এবং গুলিক কাল থাকতে চলেছে সকাল 9টা থেকে সকাল 10টা 30 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ ঘটনাবলী এবং পার্বণ, আজকে রয়েছে মাসিক শিবরাত্রি। এই দিনটি মাসিক শিবরাত্রি ব্রত পালনের জন্য অত্যন্ত প্রশস্ত। ভগবান শিবের উপাসনার জন্য এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। মিথুন রাশি জেমিনি, 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে কর্কট রাশিতে এবং আপনার অধিপতি বুধের নক্ষত্র অশ্লেষাতে অবস্থান করবে। এই অবস্থান আপনার আর্থিক অবস্থান, পরিবার এবং বাচনভঙ্গির ওপর সরাসরি ছাপ ফেলবে। সন্ধ্যায় চন্দ্র আপনার তৃতীয় ঘরে সিংহ রাশিতে প্রবেশ করছে, যা আপনার সাহস এবং যোগাযোগ দক্ষতাকে বহুগুণে বাড়িয়ে তুলবে। আপনার রাশির অধিপতি নক্ষত্রে চন্দ্রের অবস্থান আপনার বুদ্ধি এবং বিশ্লেষণ ক্ষমতাকে শক্তিশালী করে তুলছে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি মূলত আর্থিক এবং পারিবারিক বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হবে। দিনের শুরুতে আপনি অর্থ সঞ্চয় বা বিনিয়োগের বিষয়ে গভীরভাবে চিন্তিত থাকবেন। আপনার কথাবার্তা আজ খুব প্রভাবশালী হতে চলেছে, তবে সতর্ক থাকতে হবে যেন তা অতিরিক্ত তীক্ষ্ণ বা কঠোর না হয়ে যায়। সন্ধ্যের পর থেকে আপনার মধ্যে নতুন উদ্যম আসবে এবং আপনি সামাজিক যোগাযোগে বেশি আগ্রহী হয়ে উঠবেন। যারা চাকরি করছেন তাদের জীবনটি আজকের জন্য কেমন? কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি এবং বিশ্লেষণ ক্ষমতা প্রশংসিত হবে। বিশেষ করে যারা ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা ডেটা অ্যানালিসিসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে অনুকূল। আপনার কথার মাধ্যমে সহকর্মী বা ক্লায়েন্টদের প্রভাবিত করে তুলতে পারবেন, তবে কথা বলার সময় নম্রতা বজায় রাখা জরুরি। যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কোনো আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। নতুন কোনো আর্থিক পরিকল্পনা বা বিনিয়োগের জন্য দিনটি বিশেষভাবে ভালো, তবে কোনো চুক্তি করার আগে সমগ্র নথিপত্র ভালোভাবে যাচাই করে নেবেন।
শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনার একাগ্রতা এবং স্মৃতিশক্তি প্রবল থাকতে চলেছে। গণিত, বাণিজ্য বা ভাষা সংক্রান্ত বিষয়ে পাঠরত ছাত্রছাত্রীরা বিশেষভাবে সাফল্য লাভ করবেন। পড়াশোনায় গভীর মনোযোগ দিতে পারবেন এবং কঠিন বিষয়গুলো সহজে আপনারা আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? অর্থের দিক থেকে আজকের দিনটি বেশ শক্তিশালী। অর্থ সঞ্চয়ের সুযোগ আসবে এবং পরিবারের সাথে আর্থিক উন্নতি হতে পারে। অপ্রত্যাশিত উৎস থেকে আজ অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে। পারিবারিক প্রয়োজনে কিছু ব্যয় হতে পারে, তবে তা আপনার বাজেটের মধ্যেই থাকবে। পরিবারের আজকের দিনটি আপনাদের জন্য কেমন? পারিবারিক সদস্যদের জন্য সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ দিন। পারিবারিক বিষয়ে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে, তবে কথাবার্তায় সংযম বজায় রাখা জরুরি। নতুবা ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। বিশেষ করে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করার সময় শান্ত বজায় থাকুন। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের জন্য কেমন? সঙ্গীর সাথে আর্থিক পরিকল্পনা বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। আপনার সঙ্গী আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করবেন। সম্পর্ক আরো মজবুত করতে খোলামেলা আলোচনা করুন। যারা কিনা অবিবাহিত তারা কোনো পারিবারিক অনুষ্ঠানে আকর্ষণীয় কারোর সাথে পরিচিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি বিশেষভাবে ভালো, তবে খাদ্যাভ্যাসের দিকে নজর দিলেই হবে। গলা বা দাঁতের সামান্য সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়েই চলুন। মানসিকভাবে আপনি বেশ সতেজ এবং শক্তিশালী অনুভব করবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং হলুদ। শুভ সংখ্যা 5 এবং 3। প্রতিকার হিসেবে দিনটি শুরু করার আগে বিঘ্নহর্তা ভগবান গণেশের পুজো করুন এবং তাকে দুব্বাঘাস অর্পণ করুন এবং ওং বুধায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং দিনটি আরো শুভ হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। আজ 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সকালে 11:40 নাগাদ এবং ভাটাটি হবে প্রথম সকালে 5:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রি 11:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বিকেলে 5:30 নাগাদ। আজকের দিনে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে দুপুরে 1:50 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে 7:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যায় 7:40 নাগাদ এবং পরবর্তী জোয়ারটি হবে পরের দিন। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।